দেখো, উত্তরপ্রদেশে শিক্ষক নিয়োগের ব্যাপারে তোমরা অনেকেই এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছো, তার জন্য এর আগেও কমেন্ট করেছো তোমরা কমেন্ট বক্সে, এবং আমাকে পার্সোনালি মেসেজ করেছো, কলও করেছো যে স্যার ইউপির যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এই প্রক্রিয়া সংক্রান্ত একটা ভিডিও করুন এবং আমাদেরকে একটু নলেজ দিন যে বিষয়টা কি হতে চলেছে। তো দেখো, প্রথমেই তোমাদেরকে এই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে আমি যে প্রোফাইলটা খুলেছি সেটা হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল টুইটার। সেখানে বেশ কয়েকদিন আগে 6-7 তারিখ করে শিক্ষক ভর্তির ব্যাপারে বা শিক্ষক নিয়োগের ব্যাপারে একটা মানে ব্যাপক আকারে আলোচনা হয় এবং খুব দ্রুততার সাথে যাতে শিক্ষক নিয়োগ করা যায় সেই নিয়ে একটা আলোচনা হয়। কোন কোন পদের জন্য না, টেট থাকছে, যেটা জুনিয়র টেট বা তোমার হচ্ছে প্রাইমারি টেট, ঠিক আছে, আপার প্রাইমারি টেট এবং সুপার টেট। তো টেট, সুপার টেট, টিজিটি, পিজিটি এই সব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার জন্য নতুন নিয়মকানুন লাগু হতে চলেছে। এটার জন্য সময়সীমা একদম বেঁধে দেওয়া হয়েছে যে 2 সপ্তাহের মধ্যে যাতে নতুন নিয়ম চলে আসে সেটা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো একবার আমরা পুরো বিষয়টা একবার জেনে নেবো। পুরো বিষয়টা জেনে নেওয়ার জন্য আমি একবার স্ক্রিনে চলে যাচ্ছি, তোমাদেরকে একদম স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কি বলতে চেয়েছি। দেখো, ইউপি টেট, সুপার টেট, ইউপি টেট এবং সুপার টেট এই দুটোর নিয়োগ, এই দুটোর নতুন নিয়োগ সংক্রান্ত বিষয়। তোমরা জানো যে ইউপি টেটের ক্ষেত্রে প্রাইমারি, আপার প্রাইমারি, সুপার টেট, তারপরে রয়েছে টিজিটি, পিজিটি। তো এখন বিষয় হচ্ছে যে এই যে প্রাইমারি লেভেলের যে টেটের এক্সাম, সেক্ষেত্রে পেপার 1 এবং পেপার 2তে যে ভাগটা ছিল টেটের ক্ষেত্রে সেটা তোমরা প্রত্যেকেই জানো, তাও একবার বলে দিচ্ছি। তোমরা দেখো যে ইউপি টেটের ক্ষেত্রে পেপার 1-এর ক্ষেত্রে সিডিপি 30 মার্কস, ম্যাথস 30 মার্কস, ইভিএস 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 30 মার্কস এবং ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে 30 মার্কস। আর ইউপি টেট পেপার 2 যেখানে হচ্ছে 30 মার্কস হচ্ছে সিডিপি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে 30, ল্যাঙ্গুয়েজ 1 30, ল্যাঙ্গুয়েজ 2 30, ম্যাথস অ্যান্ড সায়েন্স 60 অথবা এসএসটি হচ্ছে 60। তাহলে দুটোর মধ্যে হচ্ছে এই 150 করে এক্সাম পেতে হচ্ছিলো, কতই 60% পেতে হচ্ছিলো, এটার ক্ষেত্রে 90 এবং পেপার 2 এর ক্ষেত্রে 90, ঠিক আছে। তো এই যে ইউপি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা নতুন যদি নিয়মাবলীগুলো দেখি তাহলে দেখব যে যেটা বলা হয়েছে যে 2 সপ্তাহের মধ্যে নতুন নিয়ম লাগু করতে হচ্ছে, নতুন বিজ্ঞপ্তি তারপর শুরু হবে। নতুন বিজ্ঞপ্তি যে শুরু হবে সেক্ষেত্রে কারা এলিজিবল, কারা পরীক্ষায় বসতে পারবে, ডোমিসাইল লাগু থাকবে কি থাকবে না, এই বিস্তারিত তথ্যগুলো আমরা কিন্তু জানতে পারবো, ঠিক আছে। তাহলে কি কি পরীক্ষাগুলো তোমরা দিতে পারছো, এটা হচ্ছে ইউপি টেট এবং সুপার টেট, সাথে থাকবে পিজিটি, টিজি। তো পিজিটি, টিজিটির ফর্ম ফিল আপ অলরেডি আগেই হয়ে গেছে, যার ভ্যাকেন্সি 4163 এবং নতুনরা বসতে পারবে কিনা, নতুন ফর্ম ফিল আপের সুযোগ পাবে কিনা সেটা নতুন নিয়মটা লাগু হলেই বুঝতে পারা যাবে। তো সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। তার জন্য কতদিন ওয়েট করতে হবে, মোটামুটি তোমরা ধরে রাখো 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, নিয়মকানুন পরিষ্কার হয়ে যাবে। সেই নিয়মকানুন যখন আসবে তখন আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো যে তোমরা পরীক্ষায় বসতে পারবে কি না। আর এই যে যারা নতুনরা বসবে পি টেট এবং সুপার টেটের জন্য তোমরা কিন্তু প্রত্যেকেই বসতে পারবে। সেটা কিন্তু জুলাইয়ে তোমার ফর্ম ফিল আপ শুরু হবে বা ফর্ম ফিল আপ জুলাই থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো জুলাইয়ে একদিকে যেমন উত্তরপ্রদেশের টেটটা থাকছে, তার সাথে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে জুলাইয়ে ফর্ম ফিল আপ হবে কি এনভিএস। আমি একটু লিখে দিলাম এনভিএস এই কারণে যাতে তোমাদের বিষয়গুলো মনে থাকে যে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ, প্রস্তুতি নিচ্ছ, প্রিপারেশনকে বজায় রাখো এবং সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তোমরা দাও। দেখো, পশ্চিমবাংলার মধ্যে এখন তোমরা কোনো খবর পাচ্ছ না। পশ্চিমবাংলার মধ্যে পরীক্ষার কখন খবর আসবে এই সম্পর্কে এই মুহূর্তে কেউই ঠিকমতো করে বলতে পারবে না। তো তার জন্য যাতে করে তোমরা হতাশা দুশ্চিন্তায় না ভোগো এবং তোমরা যাতে নিজেদের প্রিপারেশনটাকে ধরে রাখতে পারো, তার জন্য এই দিকে তোমাদেরকে একটু নজর রাখতে হবে, এখানে পরীক্ষাগুলো দিতে হবে। ইতিমধ্যেই বিহার টেটের পরীক্ষা, বিহার স্টেটের পরীক্ষা আমাদের পশ্চিমবাংলার অনেক অ্যাসপারেন্ট পরীক্ষা দিতে গেছে এবং তারা পরীক্ষা দিচ্ছে। এই আগামী 15 তারিখেও পরীক্ষা আছে পশ্চিমবাংলার প্রচুর অ্যাসপারেন্টসের।
এই পরীক্ষা হয়ে যাওয়ার পর তাদের রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর পর ফাইনাল পরীক্ষা রয়েছে। তাহলে কি বলতো, তোমরা কিন্তু প্রিপারেশনের জন্য এনগেজ থাকতে পারছো, যেখানে শুধুমাত্র আমরা স্কুল সার্ভিস কমিশনকে নিয়েই আগলে ধরে রেখে যতটা তোমরা হতাশাগ্রস্ত হচ্ছিলে, সেই হতাশাগ্রস্ত থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এই পরীক্ষাগুলোতে তোমাদেরকে বসতে হবে। বুঝতে পারা গেছে? কারণ এটা বসতে যাওয়ার একটাই কারণ যে স্কুল সার্ভিস কমিশনের কোনো খবর আসছে না। তার মধ্যে থেকে তোমরা যদি বিহার টেটের চাকরি পাও বা ইউপি টেট থেকে তোমরা যদি চাকরি পাও, সেখানে চাকরি করো। পরবর্তী ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হলে তখন পরীক্ষা দিয়ে তোমরা যদি এদিকে বেটার চান্স পাও, তখন তোমরা সেই বেটার চান্সে চলে আসবে। তো যাই হোক, আজকে আমার এইটুকু বলার ছিল বা এই বিস্তারিত তথ্যটি তোমাদেরকে দেওয়ার ছিল। তো আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। তোমরা নিজেদের প্রিপারেশনটা রাখো, সাবজেক্টের প্রিপারেশনটা রাখো। সাবজেক্টের প্রিপারেশনটা খুবই প্রয়োজন, কারণ টিজিটি পিজিটি যদি তারা নতুন করে আবার ফর্ম ফিল আপের সুযোগ দেয়, তাহলে তোমরা প্রত্যেকে এলিজিবল হবে। এলিজিবিলিটির জন্য কোনো কিছু অসুবিধা নেই। এনসিটির রুলস অনুযায়ী তোমরা যেরকম এলিজিবিলিটি জানো, সেই এলিজিবিলিটি অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সে নিয়েও কোনো সন্দেহ নেই। এখন দেখার যে সেটা ডোমিসাইল আছে কি নেই, এই বিষয়গুলো একটু দেখে নেওয়ার। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করো। এই লাইক দিলে কী হয়, আমিও তোমাদের মতো অনেক মোটিভেট হই এবং পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসতে অনেক সচেষ্ট হয়। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।